আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জায়ান্টস মমস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটি রান্নার ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি রান্না করে দেখাবো মুরগির ঝাল ঝাল মুরগি ভুনা। আমি প্রথমে একটি কড়াই নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি এলাচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব, একটু নরম করে নেব। আমি একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে একটু নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুন জিরাটা একসাথে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অল্প পানি দিলাম। এখন মশলাটা আমি ভালো করে নেড়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। আমি যে পানিটা দিয়েছি, মশলা কষানো হতে হতে পানিটা শুকিয়ে যাবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। মশলাটা আমার কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আমি আবারও নেড়ে দিচ্ছি। বারে বারে নেড়ে দিতে হবে যাতে নিচে মশলাটা পুড়ে না যায়। আমি এখন কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আমি মুরগিটা অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবাই তো মোটামুটি জানেন যে কীভাবে মুরগি কাটতে হয়, জন্য আমি আর ভিডিওটা বেশি বড় হবে দেখে আমি অফ ক্যামেরা করে নিয়েছি। আমি এখন ভালো করে মুরগিটা কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আমি আজকে মুরগিটা রান্না করব। আমি এখানে পানি দিব না, এটা তো ব্রয়লার মুরগি। আমি এখানে ঢেকে ঢেকে অল্প আছে বারে বারে নেড়ে নেড়ে রান্না করব এবং ঢেকে দিলাম আমি এখন। এবং এখান থেকে মুরগির ভিতর থেকে যে পানিটা বের হবে, সেই পানি দিয়ে আমি মুরগিটা আজকে ভুনা করে নেব। আমি আবার নেড়ে দিচ্ছি। মুরগি থেকে দেখেন কত পানি উঠেছে, আরও পানি বের হবে। জালটা কমিয়ে তারপরে কষাতে হবে, যাতে ভিতর থেকে পরিপূর্ণ পানিটা বের হয় এবং মুরগিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আঁচটা কমিয়ে ঢেকে দেব আমি। ঢেকে দিলে আস্তে আস্তে পানিটা আরও বের হবে। মুরগির ভিতরে পানি দিয়ে মুরগিটা সুন্দর করে কষিয়ে নেব।
সুন্দর একটা কালার চলে এসেছে। আমার মুরগিটা রান্না হয়ে গিয়েছে। দারুণ মজার মুরগি